আকাশবাণী কলকাতা জেলার চিঠি বাঁকুড়া থেকে লিখেছেন আমাদের সংবাদদাতা দেবাশিস মৌলিক। চলতি বছরে রথযাত্রা উপলক্ষে বাঁকুড়া জেলায় দেখা গিয়েছে উন্মাদনা। শহরে ইসকনের রথ এবার তৃতীয় বর্ষে পা রাখল। লালবাজার থেকে রথ যায় রাজগ্রামের মাসির বাড়িতে। ব্যাপারীহাট নতুনগঞ্জের রাধাবল্লভ জিউয়ের বড় রথ, চকবাজার পোদ্দারপাড়ার শ্যামসুন্দর জিউয়ের ছোট রথ, রামকৃষ্ণ মিশন ও মঠের রথ এবং ইসকনের জগন্নাথের রথ শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। বিষ্ণুপুরের মাধবগঞ্জ ১৬ আনার রথ এবং কৃষ্ণগঞ্জ ১৬ আনার রথে বহু পুণ্যার্থীর সমাগম হয়। এছাড়াও বড়জোড়া, রায়পুর, খাতড়া শহরে বিভিন্ন বাদ্যযন্ত্র ও কীর্তন সহযোগে রথযাত্রা ঘিরেছিল আনন্দোচ্ছ্বাস। বিষ্ণুপুরের উল্টোরথ উৎসব সুপ্রাচীন। ঐতিহ্য ও পরম্পরা মেনে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এবারও জমে ওঠে ষাঁড় গরুড়ের লড়াই। কৃষ্ণগঞ্জ ৮পাড়া ১৬ আনা কমিটির বিগ্রহ রাধালাল জিউয়ের প্রতীক গরুর, মাধবগঞ্জ ১১পাড়া ১৬ আনা কমিটির বিগ্রহ মদন গোপাল জিউয়ের প্রতীক ষাঁড়। কৃষ্ণগঞ্জ ৮পাড়া ১৬ আনা কমিটির শোভাযাত্রা নগর পরিক্রমা করে এসে থামে ঢেলা দুয়ারে। মাধবগঞ্জ ১১পাড়া ১৬ আনা কমিটির শোভাযাত্রা পথ পরিক্রমা করে এসে থামে ঢেলাদুয়ার লাগোয়া আইশ বাজারে। পরম্পরা মেনে একে বলা হয় দুই বিগ্রহের আড়াআড়ি দেখা। কলকাতার টালিগঞ্জ অগ্রগামী ফুটবল দলে খেলার সুযোগ পেয়েছে ইন্দাসের রায়পাড়ার ছেলে শ্যামাপদ মল্লিক। তার বাবার মৃত্যুর পর পরিচারিকার কাজ করে সংসার সামলান তার মা। রাতে মুড়ি খেয়ে হাওড়া স্টেশনে রাত কাটিয়ে সে পরদিন সকালে অনুশীলনে যোগ দেয়। টালিগঞ্জ অগ্রগামী দলে খেলার সুযোগ পেয়ে খুশি শ্যামাপদ নিজেও। কয়েকদিন ধরেই লাগাতার বৃষ্টির জেরে জেলার জনজীবন বিপর্যস্ত। তার মধ্যেই গঙ্গাজল ঘাটি বনাঞ্চলের শ্রীচন্দনপুর গ্রামে দুটি হাতির তাণ্ডবে এলাকাবাসীরা আতঙ্কিত। স্থানীয়রা বলেন, মধ্যরাতে গ্রামে ঢুকে প্রায় আধ ঘন্টা ধরে তাণ্ডবলীলা চালায় হাতিগুলি। একটি দোকানসহ একটি বাড়ির কিছু অংশ ভেঙে ফেলে তারা। বন দপ্তরের সরকারি নিয়মানুযায়ী ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে বলে জানানো হয়েছে। বর্ষা এসে গেছে, চাষের কাজও চলছে পুরোদমে। বাঁকুড়া ও সংলগ্ন গ্রামগুলোতে ক্রমশ কালাচ এবং চন্দ্রবোড়া সাপের কামড়ে মৃত্যুর সংখ্যাও বাড়ছে। এদিকে প্রকৃতি, সাপ, মানুষ ও বাস্তুতন্ত্রকে মেনে নিয়েই সর্পদংশন করলে কী করা উচিত এবং কী করা উচিত নয়, এই জনসচেতনতামূলক বার্তাকে নিয়েই সম্প্রতি বোধোদয় আয়োজন করে এক কর্মশালার। অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল সর্পদংশনের প্রতিকার ও প্রতিরোধ বিষয়ের সচেতনতামূলক বার্তা সর্বত্র ছড়িয়ে দেওয়া। সর্পদংশন হলে কী করা উচিত তা নিয়ে পরামর্শ দিয়েছেন প্রখ্যাত চিকিৎসক ডক্টর হিমাদ্রি কুমার পাল এবং পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের বাঁকুড়া বিজ্ঞান কেন্দ্রের সম্পাদক সোমনাথ দত্ত। পথ দুর্ঘটনায় গুরুতর জখম দুটি হরিণ মাস তিনেকের চিকিৎসায় সুস্থ হয়ে উঠতেই তাদের জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। পশু চিকিৎসক জানান, গাড়ির ধাক্কায় জখম মা হরিণটির মাথায় ও বুকে মোট ৬০টি সেলাই দিতে হয়েছে। একই সঙ্গে শাবক হরিণটিরও চিকিৎসা করেন তিনি। চিকিৎসকরা ফিটনেস সার্টিফিকেট দেওয়ার পর তাদের জঙ্গলে ছেড়ে দিয়ে আসা হয়। হাজির ছিলেন মুখ্য বনপাল বন্যপ্রাণ এস কুলন্ডেওয়াল। রীতি ও ঐতিহ্য মেনে জেলা জুড়ে পালিত হয়েছে বিপত্তারিণী পুজো। আষাঢ় মাসের শুক্লা তৃতীয়া থেকে নবমী তিথির মধ্যে যে কোনো শনিবার ও মঙ্গলবার এই পুজো করতে হয়। সেই রীতি মেনে জেলা জুড়ে মন্দিরে মন্দিরে চলে ঘটস্থাপন, দান, দক্ষিণা। জেলার ব্রতীরা আগের দিন নিরামিষ আহার করে ব্রতের দিন একটি চুবড়িতে ফল, সবজিসহ বিভিন্ন উপঢৌকন সাজিয়ে পুজো দেন মা বিপত্তারিণীর। লৌকিক বিশ্বাস রয়েছে, মা বিপত্তারিণীর পুজো দিলে সংসারের সকল বিপদ কেটে যায়। সম্প্রতি ইন্দোপুরের শালকাপ গ্রামে কয়েকশো বছরের প্রাচীন বিষ্ণু মন্দিরের পুনঃপ্রতিষ্ঠা ঘিরেছিল উৎসবের আবহ। আয়োজকদের তরফে জানানো হয়েছে, শালকাপ, রঘুনাথপুর ও হরিশ্চন্দ্রপুর এই ৩ গ্রামের কুলদেবতা বিষ্ণু। ৩ গ্রামের বাসিন্দাদের উদ্যোগে প্রাচীন সেই বিষ্ণু মন্দিরের পুনঃপ্রতিষ্ঠা উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে মঙ্গল ঘট আনয়ন থেকে যজ্ঞ ও পুজো পাঠের আয়োজন হয়। জেলার চিঠি শেষ হল। বাঁকুড়া থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা দেবাশিস মৌলিক।